নমস্কার, আমি পিঙ্কি। আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক আকাশ ভালোবাসা। আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরা ভীষণ ভালো আছি। আজকে সোমবার সকালে 7টা মতো বাজে। দেখুন নতুন বিছানা চাদরটা পেতে নিই। আজকে বঞ্ঝির আইবুড়ো ভাত, তাই সকাল সকাল উঠে বিছানাটাকে আগে সুন্দর করে পেতে নিতে হবে। কারণ একটা ঘরের ভিতরেই সব কিছু, রান্না, খাওয়া দাওয়া, আবার এই বিছানাটা সুন্দর থাকলে ঘরটা তো আরও ভালো লাগে দেখতে, ঘরের ইয়েটাই পাল্টিয়ে যায়। আর খাটটা যদি এলোমেলো থাকে আর ভালো লাগে না। যাই হোক, বিছানা সুন্দর রাখতে হয় আর রান্নার কাজটা সবসময় সুন্দর গুছিয়ে রাখলে আমার মনটা ভীষণ ভালো থাকে। যাই হোক, বিছানার চাদরটা কেমন হয়েছে বলবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে। সেই বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলাম, সেদিনই আমি একটা চাদর নিয়েছি। আর কি জানেন তো, বিছানার চাদরের প্রতি আমার একটা কেমন দুর্বলতা, নিয়েই যাই একটা বিছানার চাদর নিই আমি, এরকম বলে। আর ও বলবে যে আছে তো বিছানার চাদর, আর নিতে হবে না। আমি না, বিছানার চাদর অনেক থাকবে, উলাপালি করে পাতবো, বেশ ভালো লাগবে, আমি নেব। এই তো কদিন আগে 2টো চাদর কিনেছি, আবার আজকে একটা কিনে নিলাম। যে সকাল থেকে উঠেই কাটাকুটি সব হয়ে গেছে আমার। কাটাকুটি করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, তারপরে ঘরটাকে মুছে নিয়ে রান্না বান্না চাপানো হবে। যাই হোক, যখন আমি স্নান টান করে পুজো করছি, তখন দেখছি বোনরা ওই বাড়ি থেকে চলে এসেছে, আর মঞ্জি ওদের বাড়িতে ছিল, ওরা চলে এসেছে ওদের ঘর থেকে। যাই হোক, সকাল সকাল হয়ে গেছে, 10:30টার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়েছে। তারপরে বোন এসে রান্নাটা চাপালো। আমি কিছু রান্না করেছি আর বোনও করেছে। এই দুজনে মিলে জোগাতালি দিয়ে হয়ে গেছে। বোন বেশিরভাগ রান্নাগুলোই করেছে, আর আমি অল্প কিছু করেছি, ভাজাভুজো আর এই কিছু করেছি। আর আজকে হবে মাছের আইটেম। 3 রকম মাছ আছে এখানে, রুই আছে, পাবদা আছে আর ইলিশ আছে। এই 3 রকম মাছের আইটেম হবে। মাংস হবে না আজকে, মাংস আর ভালো লাগছে না। আজকে ভাবা হলো মাছের আইটেম করাই হোক। পায়েসের দিকে চাপিয়ে দেওয়া হয়েছে, আর ভাজাগুলো হয়ে গেছে। 7 রকম ভাজা হয়েছে। আর এদিকে হয়েছে ইলিশ মাছ দিয়ে বেগুন ইলিশ হবে। বেশ রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে। আজকে তো ভয়েস দিচ্ছি, সেটা আপনাদের কাছে বলছি। চলুন রান্নাগুলো দেখে নিন, সুন্দর হয়েছে, কালারগুলো কিন্তু দারুণ দিয়েছে। যাই হোক, আমি এদিকে মাঝে মাঝে ফাঁকে একটু করে শ্যুট করে রাখছি, যাতে আপনাদের কাছে একটু শেয়ার করতে পারি। যাই হোক, আপনাদের কেমন লাগে আপনাদের কাছে শেয়ার করব, প্লাস আবার আমার ভিডিওটা থাকবে। আমার ভিডিওটা থাকলে আমি কিন্তু পরে আমাদের মেয়েকে আইবুড়ো ভাত দিয়েছি, পরে দেখতে যে কত ভালো লাগবে বলুন। সেই জন্য আরও, যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ইলিশ মাছটা হয়ে গেছে রান্না, আর এদিকে ইলিশ মাছটা থালায় ঢেলে নিই। চলুন, ঢালা হয়ে গেল। আমাদের ও তো ইলিশ মাছের ঝোলটা দিয়েই ভাত খেয়েছে। সত্যি ইলিশ মাছ এমনই একটা জিনিস, খেতে যে এত সুস্বাদু হয় সে আপনারা তো সবাই জানেন। ইলিশ মাছ হবে আর পাবদা মাছের হবে সর্ষে পোস্ত। পাবদা মাছের পোস্ত দিয়ে হবে। আর এদিকে হচ্ছে পটলের তরকারি। পটলটা চিংড়ি মাছ দিয়ে হতো, কিন্তু বোন বললে আর চিংড়ি মাছ আনতে হবে না, তাই আলু পটলের তরকারিটা শুধুই হচ্ছে। কিন্তু আলু পটলের তরকারিটা দারুণ হয়েছিল খেতে, জানেন তো, দারুণ। কী করে রান্না করে গেছে না ওর বোন, আলু পটলের তরকারিটা কিন্তু দারুণ টেস্টি করে নিরামিষভাবে। রান্নাগুলো সব ভারী সুন্দর হয়েছে। পাবদা মাছটা হয়ে যাচ্ছে রান্না, দেখতে পাচ্ছেন, খুব ভালো লেগেছে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজ তবে আসি, দেখা হবে নতুন কোনো একটা ব্লগে।